আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো DJI Air 3 ড্রোন 92% ব্যাটারি চার্জ দিয়ে কত দূর নিয়ে আবার ফেরত আনা যায়। তো শুরু করলাম যাত্রা, দেখি কি হয়। যেতে যেতে 1 কিলোমিটার ক্রস করে ফেললাম। বাংলাদেশের আইন ল অনুযায়ী ড্রোন 60 মিটারের উপরে তোলা নিষেধ, তাও আমি 60 মিটারের উপরে ফ্লাই করতেছি। ড্রোন 2 কিলোমিটার ক্রস করে ফেললো। যেতে যেতে 3 কিলোমিটার ক্রস হয়ে গেল। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি আসলে আমি স্ক্রিন রেকর্ডও করছিলাম, আবার ভিডিও রেকর্ডও করছিলাম, তার জন্য আমার ড্রোনের ব্যাটারি চার্জ অতি দ্রুত যাচ্ছে। তো 4 কিলোমিটার প্লাস ক্রস হয়ে গেল। দেখি আজকে কত দূর নিয়ে যাওয়া যায়। তো আমরা সাতবাড়িয়া ইটের বাটা ক্রস করে ফেললাম। সাতবাড়িয়া ফেলে অনেক দূরে চলে যাচ্ছে ড্রোন। 5 কিলো ক্রস হয়ে গেল ইতিমধ্যে। আমার ড্রোনের ব্যাটারি চার্জ 68%। দেখি আর কত দূর নেওয়া যায়। ইতিমধ্যে 6 কিলোমিটার প্লাস ক্রস হয়ে গেল। আমাদের ড্রোন অবস্থান করতেছে প্রায় 2000-এর পথে। দেখি কত দূর নেওয়া যায়। আসলে আমি স্পোর্টস মোডে ফ্লাই করতেছি। এই মোডে ফ্লাই করলে অনেক দ্রুত চার্জ চলে যায়। ড্রোনের সিগন্যাল একদম ফুল আছে। তো আমরা এখন প্রায় 7 কিলোমিটার ক্রস করে ফেলছি। ইতিমধ্যে আমাদের ড্রোন প্রায় 8 কিলোমিটার ক্রস হয়ে গেল। দেখেন কত দূর রিস্ক নিয়ে ড্রোনটা নিয়ে আসলাম অনেক দূরে, প্রায় 2000-এর কাছেই চলে গেছিল। 7% চার্জ দিয়ে দেখি গন্তব্য আবার ফিরে নিয়ে আসা যায় কিনা। 55% চার্জ নিয়ে ড্রোনটা ফেরত নিয়ে আসতেছি, দেখি আনা সম্ভব হয় কিনা। আমার ড্রোনের চার্জ এখন 53%। আরও প্রায় 8 মিনিট ফ্লাই করা যাবে।
গন্তব্যে পৌঁছাতে বাকি আরও 1500 মিটার, প্রায় 1.5 কিলোমিটার। আমার ড্রোনের ব্যাটারির চার্জ আছে মাত্র 13%। এখন ইমার্জেন্সি ল্যান্ডিং করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখি প্রায় আমার কাছাকাছি চলে আসছে ড্রোনটা। আমার ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য নোটিফিকেশন দিছে। তো এখন ড্রোনটা কাইন্ডলি ইমার্জেন্সি ল্যান্ডিং করাইতে হবে। ড্রোনের ব্যাটারি চার্জ প্রায় শেষ দিকে। দেখতেছি ওখানে আশেপাশে কেউ আছে কিনা। তো এই ড্রোনটা শেষ পর্যন্ত ইমার্জেন্সি ল্যান্ডিং করাইতে হলো। জায়গাটা আসলে আমি চিনি, তাও ইমার্জেন্সি ল্যান্ডিং করে এলাম। তো ড্রোনের আশেপাশে একটা মানুষ দেখা যাচ্ছে, দেখি উনি কি করে। আসলে ড্রোনটা আমার পাশেই আছে। একটা মহিলাও যাচ্ছে পাশ দিয়ে। তো এখন আমি আসলে আসতেছিলাম ড্রোনের পাশে। ড্রোন অলরেডি ল্যান্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখনো ড্রোন ফ্লাই সিস্টেমে আছে। তো আসলে আমি আসতেছিলাম ড্রোনের পাশেই, একটু সময় লাগতেছে আমার আস্তে আস্তে। হুজুর একটা আসলো ড্রোনের পাশে। এটা আমার বন্ধু ছিল যে মোবাইলে কথা বলতেছে। সে ড্রোনটা দেখতে পেয়ে আমাকে ফোন করছে পিছন থেকে। তো আমি ড্রোনের পাশে আসতেছিলাম, ওরা ড্রোনটার দিকে তাকায় আছে আর হুজুর সাহেব ছবি তুলতেছে। আমার বন্ধু আমাকে ফোন করতেছে আর ভিডিও করতেছে। 92% চার্জ দিয়ে ড্রোন প্রায় 15 কিলোমিটার প্লাস ফ্লাই করে ফেলছি। 100% চার্জ থাকলে হয়তো একেবারে আমার গন্তব্যে নিয়ে আসতে পারতাম। ড্রোন ম্যাপে এখন অফ হয়ে যাবে। শেষ পর্যন্ত ড্রোনটা অফ হয়ে গেল। তো এখন ড্রোনটা নিতে আসলাম, সেফলি ল্যান্ডিং করাইছি, নিয়ে দেখলাম আর কি রিস্ক একটু করে। তো এই যে আমার ড্রোন ব্যাটারি প্রায় 16 কিলোমিটার প্লাস ফ্লাইং হয়েছে। আর আমার ব্যাটারিটা চার্জ পাঠাইছিলাম তখন 90% চার্জ ছিল। মেবি 100% চার্জ থাকলে বরাবর ঠিক জায়গায় নিয়ে আসতে পারতাম। এরকম রিস্ক কেউ নেবেন না দয়া করে। ড্রোনের প্রতি মায়া থাকলে এখন রিস্ক নিলাম, দেখি কত দূর ফ্লাই করা যায়। আসলে অনেক দূর থেকে দূরে দূরে আসলাম। আমি চিনি জায়গাটা যেখানে সেফলি ল্যান্ডিং করেছি। আর যার সামনে ল্যান্ডিং হয়েছে সে আমার বন্ধু ছিল।